থামা দেখে যা ভুল করছো যা চলে যা তখন দেখা আল্লাহ একটা দল প্রতিষ্ঠিত করছে দেখা বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মৌলানা ভাসানী তারপরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ চাচা ঢিকি রাসকালায় এই কতক্ষণ দেখা তারপরে ইনু জাসদ এইরকম একটা দল এরা মানুষ করেছে আর আল্লাহ কোরআনে বলছেন আমার একটা দল আছে সেই দলের নাম হলো হিজবুল্লাহ কার দল আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহর দল করবে তারা সফল কাম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন একবারে সফল কাম জান্নাতি জোরে করে আল্লাহু আকবার আল্লাহ দল করা ফরজ করছে সারা জীবন মানুষের দল করে মরার পর্দা বড় মোহতামি মুখ দিয়ে হুজুর করে দিয়ে জানাজা করে কব্বর দিয়ে শুয়ে করছে এই ডাক্তারে মুখটা কেবলার দিকে আসে নাকি তখন ওই যাই না আমি কব্বর লাখত হাত দিয়ে করছে না আসে ভাই ফাইন আছে কোথায় না থাকে না কাজ করে দে ঢোকা দে কে রে ঢোকা কে যাই নামাজ পড়েনি পশ্চিম দিকে কাজ করে সিমিট দিয়ে ঢালাই দিতে হয় মাটি দেওয়ার পরে ঢালাই উংরে পূব দিক হবি না কে কে নামাজ পড়েছে আর পড়েনি ওই কব্বরের মধ্যে ফেরেশতা এসে ঢুকে বুঝে পাবি যাই নামাজ পড়েনি তাই ওই মাটি দেওয়ার পরে ওই ঘুরে পূব মুখায় থাকবি ফেরেশতা এসে কি অত পরীক্ষা করার টাইম আসা ওর কি ডায়াগনোসিস সেন্টার আসা যে নামাজ পড়লো কি বললো কী দিয়ে মেশিন দিয়ে পরীক্ষা করবি আইসেই দেখবি যে যাই বেনামাজি তাই পূব দিঘা শুয়ে আছে তোর পইলে পাশাত মারি বাড়ি কেন বদমাস বুদ্ধি শুধু গা আদান কয়বার করে শুনছিল বছরে 1825 বার আদান হতে তোকে একদিনও লিয়ে দেওয়ার পারেনি তো আল্লাহ আমাকে দেখে দিয়েছে ই বেনামাজি তোর আর কোনো হিসেব টিসেব নাই ফাটা ফাটা বাটাম কি না নামাজ না বলে তাই জাহান নামি সাকার নামক জাহান নামে মিসকিনও খাবার দেয়নি সাকার নামক জাহান নামে ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করছে ওর যারা সমর্থন দিয়ে শক্তি দিয়ে আগে দিয়েছে এরা শুদ্ধ ওরা শুদ্ধ দোজখত যাবে আর আখিরাতের দিন যারা মিথ্যা মনে করবি এরা জাহান্নামে যাবে এ কোরআনের সূরা মুদ্দাসসিরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন হুজুররা ওগুলো পড়ায় কিন্তু ওরা ওগুলো কথা কয় না কইলার চাকরি থাকবে না ওই খালি তেল মেরে খালি ধান আবাদ করে খাচ্ছে কিন্তু এই দেশে প্রাইমারি আছে প্রাইমারি যারা পড়ে ওইকে বাবরা সরকার ট্যাক্স দেয় না ভাই এরা কি খাজনা দেয় বাড়িতে বসত করে না তাহলে মাদ্রাসার যারা পড়ে এইগুলো সোলবলের বাবারা কি এই মাস্টার ভাই দেয় না ট্যাক্স দেয় না এরা খাজনা দেয় না তাহলে এরা খাজনা দেয় এরাও দেয় তো ওর বেটারা বিনে বেতনে প্রাইমারি মাস্টাররা হাজার হাজার টাকা বেতন পাচ্ছে ওর পড়াচ্ছে আর এরা সৃষ্টির সেরা জাত এরা হলো সৃষ্টির মধ্যে সেরা ইমান আছে আমল আছে ভালো ভালো এরা সৃষ্টির সেরা জাত ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে তাহলে কারণটা কি যদি ভিক্ষা করে চালান লাগে মাদ্রাসারা 2 বছর চালাক ভিক্ষা করে 2 বছর পর ওই প্রাইমারি বেতন এর করে দিয়ে ওরা আবার ভিক্ষা করে চালা তাহলে ঠেলা কাক কেন বোঝে যে দেশে 27% মুসলমান সেই দেশে মাদ্রাসার ছাত্রের বিল নেই হাফেজিয়া দাওরা মাস্টার যে কওমি মাদ্রাসা এগুলো কম লেখাপড়া হচ্ছে এরা ছাড়া মুগরি জব হচ্ছে না এরা ছাড়া বিয়ে পড়ানো হচ্ছে না তারাবি হচ্ছে না জুম্মার নামাজ হচ্ছে না কাপন কাটা হচ্ছে না সোল হলে দোয়া করা হচ্ছে না ওই বাইরে শুদ্ধ লেপে দিচ্ছে এরা